কার পূজাতে মোক্ষ? লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা আর শীতলা, সবার ভক্তই করছে পূজা, ডাকছে মা বলিয়া। মা হইয়া সন্তান দিয়ে করাও অন্যায় কেমনে? পশু পাখি হত্যা কইরা দিতে বলো পূজাতে। পরের সন্তান মেরে ধরে খাইতে মা গো শিখালে, মা কবুও হয় কি পর, একটু বুঝাও ভক্তকে। ভালোবেসে সন্তান সৃষ্টি করলে কেন জগতে? ভালোবাসতে না শিখাইয়া হিংসা করতে শিখাইলে। খুনি পাপী গড়লে সন্তান, হিংস্র করলে সন্তানকে, মরার পরে নরক নিশ্চিত গড়লে মা সন্তানের। শিব তুমি বউয়ের সাথে নিশ্চয় এসে পূজা, বউয়ের অন্যায় কর্মকাণ্ড নিচ্ছ কেন মাইনা? বাবা হইয়া নরক মাঝে সন্তান দাও ঠেইলা, স্রষ্টা ছাইড়া সৃষ্টির লোভে নরকে নাও টাইনা। কেমন বাবা কেমন মা বলো এবার তোমরা? ভক্ত সবার হয় সন্তান, মুক্তিদাতা কেবা? শিবের বাসি মাটির বাসি, ভোগের বাসি বটে, কৃষ্ণের বাসি বাঁশের বাসি, ত্যাগীর বাসি বটে। ভোগে নহে ত্যাগে সুখ বলছে গীতার মাঝে, সৃষ্টি ছাড়া স্রষ্টাকে চাও মুক্তি পাইতে হলে। জগৎ পিতা জগৎ মাতা কৃষ্ণ স্বয়ং নিজে, বলছে তিনি গীতার মাঝে তাকে নাও চেয়ে। সৃষ্টির পিছে ছুটলে তোরা মরবি কষ্ট করে, বারে বারে জন্ম মৃত্যু তোদের করতে হবে। আমায় পাইলে পুনর্জন্ম হয় না কারোর করতে, আমি ছাড়া মুক্তিদাতা দ্বিতীয় কেউ হই নাই রে। ভালোবাসায় পাবে আমায় প্রমাণ বংশী হাতে, তার প্রমাণ রাধা রানী দাঁড়িয়ে আছেন পাশে। সর্ব জায়গায় আছি আমি, আছি তোমার মাঝে, ভালোবাসায় পাবে আমায় হিংসা করলে নহে। তাই তো বলি ভালোবাসো পশু পাখি ডেকে, তাদের মাঝে আছি আমি, আছি জগৎ জুড়ে। তার প্রমাণ আছে গীতায় আমার বিশ্বরূপে, জগৎটা হয় আমার দেহ, আমি জগৎটাই বটে। জন্ম মৃত্যু নাই তো আমার, নাই তো জরা ব্যাধি, তাই তো আমি অক্ষয় অব্যয়, সর্বব্যাপক আমি। সকল সৃষ্টির মধ্য বাইরে আমি বিরাজ করি, তাই তো সৃষ্টি থাকে সতেজ, ছাড়লে বিনাশ ঘটে। আমার সৃষ্টি আমার রূপ, আমি বেড়াই ঘুরে, আমার রূপের নাই তো অন্ত, তুমি একটা বটে। তোমার দেহ হইল সৃষ্টি, আত্মা তোমার স্রষ্টা, স্রষ্টা সৃষ্টি মিলে ভগবান, আমি শ্রীকৃষ্ণ জগৎটা। শ্রী মানে হয় দেহ, যাকে প্রকৃতি বলে, কৃষ্ণ মানে হয় আত্মা, যাকে বাসুদেব বলে। বাসুদেব মানে পরমাত্মা, পরমেশ্বর বটে। আকার শূন্য স্রষ্টা তিনি, আছেন জগৎ জুড়ে। তার সৃষ্টি হয় সাকার, যাকে প্রকৃতি বলে, সেই প্রকৃতিতে আছে গড়া সবার দেহ বটে। সৃষ্টি কিংবা জন্ম বলে স্রষ্টা সাকার হইলে, প্রলয় কিংবা মৃত্যু বলে আকার শূন্য হইলে। সুতা পুঁতি দিয়ে যেমন গাতো তোমরা মালা, স্রষ্টা সৃষ্টি মিলে ভগবান শ্রীকৃষ্ণ, আমি জগৎটা। সৃষ্টির মাঝে থাকায় আমি, সৃষ্টি আমার রূপটা, সৃষ্টি ছাড়া হই নিরাকার, ধ্বংস হয় সৃষ্টিটা। দেও আমার একটা নয়, দেও আমার দুইটা, স্থূল মাঝে সূক্ষ্ম থাকে, সূক্ষ্মের মাঝে আত্মা। দেবতা কিংবা অসুর দত্ত সূক্ষ্ম দেহে ঘরে, স্থূল সূক্ষ্ম দুয়ে মিলে তোমরা ঘুরছ ধরাতে। পাপ পুণ্যে নরক স্বর্গ ঘুরবেন সূক্ষ্ম দেহে, পাপ পুণ্য হইলে ক্ষয় আসবেন ধরায় ফিরে। স্থূল দেহ করবেন ধারণ মুক্তি পাওয়ার তরে, দেহ ছেড়ে আত্মা গেলে সিদ্ধি লাভ হইবে।
তাই তো সাধন ভজন হলো দেহ সংযম করো, মাছ মাংস খাবার ছেড়ে সাত্বিক খাবার ধরো। দেহ সংযম রাখতে হইবে সারা জীবন ধরে, তবেই পারবে দেহ ছেড়ে আত্মা সবাই যেতে। অহংকার দিয়ে গড়া দেহ সবই দেখে ভিন্ন, অহংকার মুক্ত আত্মায় গেলে দেখবে সবই একই। ভিন্নতা ছেড়ে একই দেখা সিদ্ধি তাকেই বলে, আত্মা এক নয় দ্বিতীয়, তাই তো এমন ঘটে। থাকলে দেহে বারে বারে জন্ম মৃত্যু হইবে, দেহ ছেড়ে আত্মা হলে মুক্তির পথ পাইবে। আত্মা ছেড়ে পরমাত্মায় লীন হইলে পরে, তবেই পাবে মুক্তি সবাই যাকে মোক্ষ বলে। তাই তো মুক্তি 3 প্রকার বলছে গীতার মাঝে, যেটা চাইবে সেইটা পাইবে শ্রীকৃষ্ণের কৃপা হলে। দেহের মুক্তি হয় ক্ষণস্থায়ী পাপ পুণ্য অনুসারে, স্বর্গ নরক ধরায় ঘুরবেন তাই তো বারে বারে। আত্মার মুক্তি হয় দীর্ঘস্থায়ী, রইবে আত্মার লোকে, পরমাত্মায় না গেলে আসবে ধরায় ফিরে। আত্মা থেকে পরমাত্মায় লীন হইলে পরে, চিরস্থায়ী মুক্তি পাইবে সবাই যাকে মোক্ষ বলে। সবই হইবে সবই পাইবে শ্রীকৃষ্ণের কৃপা হইলে, মোক্ষ পাইতে তাই তো ধরো শ্রীকৃষ্ণের চরণ সবে।